হ্যালো এভরিওয়ান, দিস ইজ সামান্তা। আজকে আমি আপনাদের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে দেখাবো। এটিকে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম ডিজাইন বা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইনও বলতে পারেন। এটা খুব সিম্পল একটা ডিজাইন। আশা করছি ভিডিওটা বিগিনারদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি T² সাইজের আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এজন্য প্রথমে আমি ফাইল থেকে নিউতে, দেন এখান থেকে 1200 x 1200 একটি আর্টবোর্ড নিয়ে নিব। কালার মোড থাকবে 8GB। আমাদের স্কোয়ার সাইজের আর্টবোর্ডটি ক্রিয়েট হয়ে গেছে। আমি এই ডিজাইনে যে পিকচারটা ইউজ করব সেই পিকচারটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসছি। ওকে, এবং আমি এই ডিজাইনে যে দুটি কালার ইউজ করব, কালার দুটি আমি এখানে রাখছি। একটি হচ্ছে এই কালারটা, আরেকটা হচ্ছে ব্ল্যাক। ওকে, তো আমি এখানে একটি গাইড ক্রিয়েট করে নেব। ফার্স্টেই গাইড ক্রিয়েট করার কারণ হচ্ছে আমি চেষ্টা করব টেক্সটগুলো গাইডের ভিতরে রাখার, তাহলে ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো গাইড ক্রিয়েট করার জন্য আমি 1200 বাই 1200 পিক্সেলের একটি শেপ নিয়ে নিচ্ছি। এবার এটাকে মাঝখানে নিয়ে নিব। তো অ্যালাইন করার জন্য উইন্ডোজ থেকে আমরা অ্যালাইনে ক্লিক করলে এখানে অ্যালাইনের বক্সটি চলে আসবে। এটাকে আমি অ্যালাইন করে মাঝখানে নিয়ে নিলাম এবং এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ যদি করি তাহলে -50 পিক্সেলের একটি অফসেট চলে এসেছে। -50-তে রেখে এটাকে আবার রাইট ক্লিক করে আমরা যদি মেক গাইড ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে একটি গাইড চলে এসেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিব। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে একটি গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। আমি এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করব। তো রেডিয়াল গ্রেডিয়েন্টটা ইউজ করব এখানে। মাঝে আমি এই কালারটা নিয়ে নিব এবং কর্নারের দিকে থাকবে একদম ব্ল্যাক। তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এটা বেটার হবে দেখতে। ওকে, এই কালারটা আমার মাঝে মাঝে লাগবে, আমরা এটাকেও একটা পাশে রেখে দিলাম। আচ্ছা, এখন এখানে আমি কয়েকটা শেপ ক্রিয়েট করে নেব। শেপগুলো ক্রিয়েট করার জন্য আমি এখানে ফার্স্টে এটাকে হোয়াইট করে নিচ্ছি যাতে বুঝতে অনেকটা সুবিধা হয়, এবং এই কর্নারগুলো একটু রাউন্ড করে নেব। শেপগুলোকে আমি ডুপ্লিকেট করব, এর জন্য অল্টার প্রেস করে আমি যদি ড্র্যাগ করি তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, এবং Ctrl+D প্রেস করলে এটা ডুপ্লিকেট হতেই থাকবে। আমাদের 4টা শেপ প্রয়োজন, এই জন্য 4টা নিয়ে নিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে এটা বারবার ডিস্টার্ব করছে, এটাকে আমি লক করে নেব, তাহলে এটা আর নাড়াচাড়া করবে না। তো লক করার জন্য আমরা শর্টকাট কি Ctrl+2 প্রেস করতে পারি, এবং আনলক করার জন্য Ctrl+Alt+2 প্রেস করলে আনলক হয়ে যাবে। ওকে, এখন আমাদের হচ্ছে এই 4টা শেপকে ধরে একটু বাঁকা করে নিব, মাঝখানে রেখে দিলাম। এবার একটাকে ধরে একটু উপরের দিকে তুলে দেব। আচ্ছা, বাঁকা করার আগেই এটাকে উপরে তুলে দিলে বেশি বেটার হয়, তাহলে এটা সুন্দরভাবে উপরে চলে যাবে। তো আমরা যদি শিফট প্রেস করে একটু উপরের দিকে ড্র্যাগ করে দিই তাহলে হয়ে যাবে। এটাকে আরেকটু উপরের দিকে তুলে দেব। ঠিক আছে, এবার সবগুলোকে একসাথে সিলেক্ট করে বাঁকা করে নিব।
এবার রাইট প্রেস করে আমরা মেক কম্পাউন্ড পাথ করতে পারি অথবা Ctrl+H প্রেস করতে পারি, দুইটা সেম। তো আমি কম্পাউন্ড পাথ করে নিলাম এবং এই ইমেজটাকে আমি ফ্রন্টে নিয়ে আসলাম। শেপটা হবে ইমেজটারও উপরে, এজন্য আমি এটাকে রাইট প্রেস করে অ্যারেঞ্জ করে ফ্রন্ট এনে দিলাম। ঠিক আছে, এখন দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব। এটা Ctrl+7 প্রেস করাও ক্লিপিং মাস্ক করা যায়। আমি এখান থেকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তোমার পিকচারটা মাঝখানে বসে গেছে, আপনি যদি চান পিকচারটা এডিট করতে পারেন, ডাবল ক্লিক করে এটাকে এদিক এদিক নাড়াচাড়া করাতে পারেন। তো আপনারা আপনাদের অ্যাডজাস্ট করে নেবেন পিকচারটা যেভাবে ভালো হয়, যেভাবে দেখতে ভালো লাগে। আমি একটু ছোট করে নিচ্ছি। মনে রাখবেন ছোট করার সময় অবশ্যই শিফট কি প্রেস করে ছোট বড় করবেন, তাহলে ইমেজগুলো সুন্দর মতো ছোট বড় হবে, নয়তো নষ্ট হয়ে যাবে। পারফেক্ট। আচ্ছা, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটার একটু বাড়িয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগবে এর জন্য। ঠিক আছে, এখন আমি এখানে সামার ফ্যাশন লিখব। কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি, ড্র্যাগ করে বড় করে দিলাম এবং টেক্সটটা গাইডের ঠিক বরাবর রাখবো। গাইডটা ক্রস করে বাহিরে চলে যাবে না, তাহলে দেখতে বেশি একটা ভালো দেখা যাবে না। চেষ্টা করবেন লেখাগুলো একই লাইনে রাখতে। এটার ফন্ট চেঞ্জ করে দিলাম এবং কালারটাও চেঞ্জ করে এই কালারটা করে দিব। এটা একটু বড় করে দিব, শিফট প্রেস করে বড় করছি, শিফট প্রেস করে দিক থেকে বড় করলাম। আর একটু, হ্যাঁ ঠিক আছে। মাঝখানের পিকচারটাকে আরেকটু ছোট করে দিচ্ছি, মোটামুটি ঠিক আছে। এখন লোগো থাকবে এই সাইডে। তো আমরা এখানে যেহেতু এমনিতেই নর্মাল ডিজাইন করছি, আমি এখানে আপাতত কোনো লোগো দিচ্ছি না। আপনারা এখানে আপনাদের যে লোগোটা সেই লোগোটা এখানে দিয়ে দিবেন। একটু ছোট করে দিলাম। আমি এখানে নর্মালি এই এমনিতেই একটা জাস্ট লোগো ক্রিয়েট করছি। গ্রুপ করে দিলাম। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে লোগোটা একটু ভিজিবল হবে। এবার হচ্ছে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য নিচে একটা স্পেস রাখা হয়েছে, তো এখানে আমি লিখব কল অর নো মোর। কালারটা ব্ল্যাক আছে এই জন্য দেখা যাচ্ছে না, এটাকে হোয়াইট করে একটু বড় করে দিচ্ছি। ফন্টটা চেঞ্জ করে দিব। আমি এখানে র্যান্ডমলি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখানে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন।
একটু বড় করে দিলাম সাইজটা। আচ্ছা, এখন হচ্ছে যে শেপগুলো নিয়েছিলাম শেপগুলোর মধ্যে একটা স্ট্রোক কালার ইউজ করব। তো স্ট্রোকটা নিব হচ্ছে এই কালারটাই, স্ট্রোকটা বাড়িয়ে দিব। স্ট্রোকটা আমরা উইন্ডোজ থেকে যদি এখানে স্ট্রোকে ক্লিক করি তাহলে দেখতে পাবো স্ট্রোকের অপশনগুলো। এখানে আমি 2 করে দিচ্ছি, বা 3 হতে রাখতে পারেন, যেটা আপনাদের দেখতে ভালো লাগে সেই অনুযায়ী সেভাবে রাখবেন। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন হচ্ছে কিছু ইলিপস টুল দিয়ে কিছু রাউন্ড শেপ ক্রিয়েট করব। রাউন্ড শেপগুলোর কালার থাকবে ব্যাকগ্রাউন্ড কালার, এবং এটার অপাসিটি একটু কমিয়ে এটাকে পেছনে দিয়ে দিব। আর ইমেজটা থাকবে ফ্রন্টে, এই জন্য অ্যারেঞ্জ ফ্রন্ট। তো এটা পিছনে চলে গেল, এটাকে আরেকটু বড় করে দেওয়া যায়। এটাকে আমি আরও ডুপ্লিকেট করে নেব। অল্টার কি প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে, এবং এটাকে একটু ছোট করে দেব। এখানে রাখলাম একটা, আরেকটা ড্র্যাগ করে একটু বড় করে উপরে নিয়ে আসবো এটাকে। আর একটু ছোট করা যায়। ওকে, এখন এখানে লিখবো 50% ডিসকাউন্ট। ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এটা এখন মাঝে রেখে, সরি, এটাকে মাঝে রেখে নিচে লিখে নেব অফ। তো এটাই আমি কপি করে নিচে এখানে এনে এটাকে একটু লিখতে পারি অফ। একটু বড় করে নিব, এটাকেও আর একটু বড় করে নেব। এবারে দুইটাকে অ্যালাইন করে নেব। অ্যালাইন করার জন্য আমি অ্যালাইন করে নিলাম এবং এটাকে গ্রুপ করে নিব, এবং নিচের যে শেপটা ছিল তার সাথে অ্যালাইন করে নেব, তাহলে মাঝখানে চলে আসবে। হয়ে গেল আমাদের 50% ডিসকাউন্ট। এবার এটা একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং আরেকটু ছোট করে দিলাম। পারফেক্ট। এবার আমরা কিছু আইকন ইউজ করব। আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে পেয়ে যাবেন। ফ্ল্যাট আইকনে ডিফারেন্ট টাইপের আইকন আছে, আপনার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবেন। এখানে আমি ইনস্টাগ্রাম লিখে সার্চ করেছি, ইনস্টাগ্রামের অনেকগুলো আইকন চলে এসেছে। আমি এখান থেকে এই আইকনটা নিব। তো এটা নেওয়ার জন্য আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম। আমি যদি এটাকে ইমেজ ট্রেস করি তাহলে এটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। তারপরে আনগ্রুপ করার পর আমি ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট পোর্শনটা আছে সেটাকে ডিলিট করে এটাকে গ্রুপ করে নিলাম। এটাকে ছোট করলাম, ছোট করে এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটি শেপ দিব। শেপটা নেওয়ার জন্য আমি এখান থেকে রাউন্ড শেপটা নিয়ে নিচ্ছি। সরি, রাউন্ডের কালারটা হচ্ছে আমি এটাই দিব। আর একটু ছোট করে নিলাম। তারপরে এটাকে উপরে নিয়ে আসবো, এই জন্য এটাকে ফ্রন্ট অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসলাম, মাঝখানে আনলাম, এটার সাইজটা ঠিক করে এটাকে গ্রুপ করে দেব। এখন আমরা হচ্ছে এই সাইজে আরও দুইটা ডুপ্লিকেট করব। এই জন্য অল্টার প্রেস করে আমরা যদি শিফট প্রেস করে ড্র্যাগ করি তাহলে এটা ডুপ্লিকেট হবে সমান দূরত্বে, এবং কন্ট্রোল ডি প্রেস করলে ওই সমান দূরত্বে আরও একটি শেপ ক্রিয়েট হবে। তো এখন আমরা এখান থেকে ফেসবুকের একটি আইকন নিয়ে নেব।
ফেসবুকের অনেকগুলো আইকন চলে আসবে। তো আমরা এই আইকনটাই নিয়ে নিচ্ছি। একইভাবে যেটা ইনস্টাগ্রামেরটা যেভাবে নিয়ে নিলাম, একইভাবে এটাকে স্ক্রিনশট নিয়ে আমি এখানে পেস্ট করলাম, ছোট করে নিচ্ছি এবং এটাকে ইমেজ ট্রেস করে নেব। তারপর আনগ্রুপ করলেই আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি তাহলে এটার ভেক্টর শেপটা দেখতে পাবো। এটাকে আনগ্রুপ করে আমি ইনস্টাগ্রামের আইকনটা ডিলিট করে ফেসবুকের আইকনটা দিয়ে দিচ্ছি মাঝখানে, অ্যালাইন করে দিলাম, তাহলে একদম মাঝ বরাবর চলে আসবে এবং Ctrl+G পেস্ট করে গ্রুপ করে দিলাম। একইভাবে আমি হোয়াটসঅ্যাপের জন্য একটা আনবো। এখন এই সবগুলোকে একসাথে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিলাম। এটাকে আমি নিচে দিয়ে দিব, Shift+Alt প্রেস করে ছোট করে নিলাম এবং এটাকে এখানে রেখে আমি যদি সবগুলোকে একসাথে ধরে অ্যালাইন করে দিই তাহলে এটা মাঝখানে চলে আসবে। হয়ে গেছে। এখন আমরা আরও কিছু ডিজাইন করতে পারি। এখান থেকে পলিগন টুলটা নিয়ে যদি এভাবে একটা ট্রায়াঙ্গেল শেপ নিই এবং এটার ফিল কালারটা অফ করে স্ট্রোক কালারটা হোয়াইট করে দিতে পারি। তারপর সিলেকশন টুল প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুল প্রেস করে এটার কর্নারটা একটু রাউন্ড করে দিয়ে যদি সিলেকশন টুল প্রেস করে আবার এটাকে ডুপ্লিকেট করি অল্টার প্রেস করে, তাহলে এটা কিন্তু আরও একটা ডিজাইন হয়ে যায়। এখন আমরা উপরের ডিজাইনটাকে হোয়াইট রাখবো আর নিচের ডিজাইনটাকে এই কালারটা করে দিতে পারি। হয়ে গেল। এখন এই দুইটাকে যদি গ্রুপ করে এখানে র্যান্ডমলি কয়েকটা জায়গাতে গ্রুপ হয়নি, সবগুলো একসাথে সিলেক্ট করে Ctrl+G, তারপর এটাকে একসাথে কয়েকটা জায়গাতে আমি র্যান্ডমলি ডুপ্লিকেট করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন এখানে করতে পারেন। এটাই করতে হবে এমন কোনো বিষয় না, আপনাদের ডিজাইন হয়তো বা এটার থেকে আরও বেটার হতে পারে। আপনারা বাসায় প্রচুর প্র্যাকটিস করবেন এবং কমেন্টসে আপনাদের করা ডিজাইনগুলো শেয়ার করতে পারেন। আমার ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। এবং কোনো টাইপের কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।